বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, হে আমার উম্মত, তোমরা 7টা ধ্বংসাত্মক গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখো। 7টা এমন গুনাহ রয়েছে যে গুনাহগুলো যদি তোমরা দুনিয়ায় করো, এই গুনাহ তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সেই 7 গুনাহ কি আপনি আমাদেরকে বলে দিন। আল্লাহর রাসূল এক এক করে বলতেছেন, আশশিরকু বিল্লাহ, 1 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ, যে গুনাহ করলে দুনিয়াতে কোনো মাপ পাওয়া যাবে না, সেই গুনাহটা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা। শিরিক কি জিনিস? আল্লাহর কোনো গুণ, আল্লাহর কোনো সিফাত অন্য কাউকে দেওয়া, এর নাম হচ্ছে শিরিক। যেমন উদাহরণ দিলে বুঝবেন, সেজদা পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, আমরা একমাত্র সেজদা দিব আল্লাহকে। এখন যদি আমি এই আল্লাহর সেজদাকে অন্য কাউকে দিয়ে দেই, তাহলে এর নাম হচ্ছে শিরিক। এর নাম কি? শিরক। একমাত্র সেজদা পাওয়ার মালিক আল্লাহ পাক, দুনিয়ার কাউকে, অন্য কাউকে সেজদা করা যাবে না। পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই দুনিয়ার মধ্যে যারা আমি রবের সাথে, আমি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। বলেন তো দেখি, আল্লাহ যদি কারো জন্য জান্নাতকে হারাম করে দেয়, তার কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে? কোনোই সুযোগ থাকবে না। আমাদের সমাজের, আমাদের দেশের এক শ্রেণীর ভণ্ড বেদাতি, তারা বলে তাজিমি সেজদা করা যায়। আমরা আমাদের পীরকে ইবাদতের সেজদা করি না, আমরা আমাদের পীরকে তাজিমি সম্মানে সেজদা করি। আছে কিনা ভাই? আছে। তাদেরকে আমরা একটা হাদিস শোনাতে চাই। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে মদিনায় আসলেন। আসার পর হাদিসের বর্ণনায় আসছে, সাজাদা লিন নবিয়্যি, তিনি শাম দেশ থেকে এসেই আল্লাহর রাসূলকে একটা সেজদা করলেন। আল্লাহর রাসূল বললেন, মা হাযা ইয়া মুআজ, মুআজ তুমি এটা কি করলে? তিনি বলতেছেন যে আতাইতু শাম, আমি শাম দেশে গিয়েছিলাম, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা, আমি তাদেরকে দেখলাম যে তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সেজদা দেয়। ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা, তখন থেকে আমি মনে মনে নিয়ত করেছি আমরাও আপনাকে এরকম ভাবে সম্মানের সেজদা করব। আমাদের দেশের বেদাতি ভণ্ড আলেমরা বলে যে এই যে দলিল, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে সেজদা করেছেন, কিন্তু তারা হাদিস শেষ করে না। হাদিসের শেষ অংশে রয়েছে আল্লাহর রাসূল বললেন, ফালা তাফআলু, মুআজ তুমি কখনো এই কাজ করো না। লাউ কুনতু আমিরান আহাদান আই ইয়াসজুদা লিগাইরিল্লাহ, আমি মুহাম্মদ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে আমি মুহাম্মদ স্ত্রীদেরকে, তাদের স্বামীদেরকে সেজদা করার কথা বলতাম। যেহেতু সুযোগ নাই, তাই কাউকে অনুমতি আমি দেইনি। এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? কাউকে সেজদা দেওয়া জায়েজ না। 2 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে আসসিহরু, জাদু করা। কি করা? জাদু করা। আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে এই রোগ এখন ব্যাপক আকারে দেখা দিয়েছে। একটা ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল, অবৈধ সম্পর্ক, কোনো একটা কারণে তাদের বিবাহ হয়নি। এই যে বিবাহ হয়নি, এখন এই ছেলে সেই মেয়েটাকে জাদু করে। জাদু করে তো তাকে বিবাহ করতেই পারে না, তাকেও ধ্বংস করে দেয়, তার পরিবারকেও ধ্বংস করে দেয়। যদি আমাদের কারো মনে হয় যে আমাকে কেউ জাদু করেছে,
হয়তোবা আমার মেয়েটা এত সব কিছু দিক দিয়ে ভালো, কিন্তু তার বিবাহ কেন হচ্ছে না, এমন যদি কারো মনে হয়, তার ব্যাপারে আমল হচ্ছে। আল্লাহর রসুল বলেছেন সে যেন তার ঘরে, তার মেয়ের ঘরে, তার বাড়িতে বেশির থেকে বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করে। সূরা বাকারা তেলাওয়াত করলে কি হবে? আল্লাহর রসুল বলেন লা তাস্তাতিউহাল বাতলা, জিনদের, দুষ্ট জিন অথবা খারাপ মানুষ যে মানুষকে জাদু করে, এই জাদুর যে প্রতিক্রিয়া, এটা সূরাতুল বাকারা দূর করে দেয়। আরেকটা আমল আমরা করব ইনশাআল্লাহ, প্রত্যেক নামাজের পর, ফজর নামাজের পর 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, 3 বার সূরাতুল ফালাক, 3 বার সূরাতুন নাস তেলাওয়াত করব। জোহরের নামাজের পর একবার করে পড়ব, আসরের নামাজের পর একবার করে পড়ব, মাগরিবের পর আবার 3 বার করে পড়ব, আবার এশারের নামাজের পর একবার করে পড়ব ইনশাআল্লাহ। তারপর আমরা আমাদের শরীরের ভিতরে ফু দিয়ে দিব। আশা করা যায় যদি ইখলাসের সাথে কোনো ব্যক্তি এই আমল করে, কোনো জাদুকর তার কোনো ক্ষতি করতে পারবে না। 3 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ, আল্লাহর রাসূল বলতেছেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যাকে হত্যা করা নিষেধ করে দিয়েছেন এমন প্রাণীকে হত্যা করা, মানুষ হত্যা করা। আজকে তো আমাদের দেশে পাখির মতো মানুষকে হত্যা করা হয়। আল্লাহর রাসূল নাসাই শরীফের 4446 নম্বর হাদিসের ভিতরে বলতেছেন মান কাতালা উসফুরান আবাসান, আমাদের সমাজে অনেক সময় গ্রাম দেশে আমরা চড়ুই পাখি শিকার করি। রাসূল বলতেছেন মান কাতালা উসফুরান আবাসান, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখি অনর্থক হত্যা করে, ইলাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, এই চড়ুই পাখিকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে আবার আকৃতি দিবেন। তারপর সে আবার তার নিজ আকৃতিতে এসে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। তারপর বলবে ইয়াকুলু ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসান ওয়া লাম ইয়াকতুলনি লিমানফাতিন, এই চড়ুই পাখি আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে অনর্থক হত্যা করেছিল, কোনো উপকারে হত্যা করেনি, নিজে খাওয়ার জন্য নয়, এমনিতেই 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, একজন আরেকজনকে বলল যে দেখো আমার হাত কত সই, আমি একটা পাখিকে হত্যা করতে পারি। সে তো খাওয়ার উদ্দেশ্যে নয়, শিকার করার জন্য এই পাখিটাকে হত্যা করলো। আর এই পাখি যদি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা দায়ের করে, তাহলে একজন মানুষ হত্যা করলে কি পরিমাণ শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার ভিতরে বলতেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি কোনো মুমিন মুসলমান কোন আলেমকে হত্যা করে, তাহলে তার শাস্তি হচ্ছে ফাজাযাউ জাহান্নাম, তার শাস্তি হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম। আজকে আমাদের দেশে সাধারণ মানুষদেরকে হত্যা করা হয়েছে, নির্বিচারে আলেমদেরকেও একটা সময় হত্যা করা হয়েছিল। যারা এই কাজ করেছে কিয়ামতের মাঠে তারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুক। একটা চড়ুই পাখি হত্যা করলে যদি আল্লাহর দরবারে মামলা হয়, একটা মানুষ হত্যা করলে, আর সেই মানুষটা যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হয়, তাকে হত্যা করার কি পরিমাণ শাস্তি হবে। আলোচনা করতেছিলাম বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেছেন 7টা ধ্বংসাত্মক গুনাহ। 1 হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, 2 হচ্ছে জাদু করা, 3 নাম্বার হচ্ছে আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করা। 4 নাম্বার বিষয়টা বলবো, আমি আশা করি আপনাদের সমাজে এটা নাই, যদি থাকে তাহলে আমরা এই গুনাহ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। 4 নাম্বার গুনার ব্যাপারে আল্লাহর রাসূল বলতেছেন ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া। কি বলেন আপনাদের সমাজে এটা আছে? সুদ এর আরবি শব্দ হচ্ছে আর রিবা, রিবার আরবি শব্দ হচ্ছে আর জিয়াদা, অতিরিক্ত দেওয়া। কি দেওয়া? অতিরিক্ত দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন সুদ কাকে বলে জানো? কুল্লু করদিন জাররা নাফআন আও মানফাআতান ফাহুয়া রিবা।
আল্লাহর রাসূল বলেন এমন প্রত্যেক ঋণ হাওলাতের টাকা, মানুষকে উপকারের জন্য টাকা দেওয়া, যেই টাকা কোনো উপকার নিয়ে আসে, অতিরিক্ত কিছু নিয়ে আসে, তাকেই সুদ বলা হয়। তাকে কি বলা হয়? সুদ বলা হয়। আমি একজন মানুষের কাছে গেলাম, অথবা একজন মানুষ আমার কাছে আসলো, আসার পর আমাকে বলল, ভাই অনেক বিপদে পড়ে গিয়েছি, 1 লক্ষ টাকা দেন। তাকে আমি সাহায্য করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 1 লক্ষ টাকা দিলাম। 1 লক্ষ টাকা দিলাম, নির্দিষ্ট সময়ে সে আমার 1 লক্ষ টাকা ফেরত দেবে, এটা হালাল। 1 লক্ষ টাকার পাশাপাশি 1 টাকা দিয়েছে, এটার নাম কি? সুদ। এটার নাম কি? সুদ। এক জাতীয় জিনিস কম বেশি করাকে সুদ বলা হয়। একজন মানুষের কাছে আমি কিছু টাকা চাইলাম, সে বলল, এই যে টাকাটা তোমাকে আমি দিব, আমার কি উপকার হবে? তুমি আমাকে কিছু টাকা বাড়িয়ে দিতে হবে। এই বাড়িয়ে দেওয়ার নাম কি? সুদ। এই বাড়িয়ে দেওয়ার নাম কি? সুদ। সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা বাকারার 278 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমরা যারা এখানে আছি সবাই কি নিজেকে ঈমানদার বলে দাবি করি? কি বলেন? আমরা সবাই নিজেকে ঈমানদার বলে দাবি করি। যদি সবাই নিজেকে ঈমানদার বলে দাবি করি, তাহলে এই আয়াতটা আপনার আমার জন্য। কেন? এই আয়াত আল্লাহ পাক ঈমানদারদেরকে একটা আদেশ করেছেন। যারা ঈমানদার না, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে না, তাদেরকে বলেনি। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ওই সমস্ত লোক, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তোমাদের একটা কাজ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে আল্লাহ পাক বলতেছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যেই টাকা তোমার পাওনাদারের কাছে রয়েছে তা ছেড়ে দাও। কি দাও? ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। শুরুতে বললেন ঈমানদারদেরকে, তারপর বললেন আল্লাহকে ভয় করার কথা, শেষে বললেন যদি তোমরা মুমিন হও তাহলে কি ছেড়ে দাও? সুদ ছেড়ে দাও। এখন আমরা বলি, যদি আমরা বলেন, যদি আমরা ঈমানদার হয়ে থাকি তাহলে সুদ ছেড়ে দিব। যদি আমরা ঈমানদার হয়ে থাকি তাহলে সুদ ছেড়ে দিব। সুদের অনেকগুলো শাস্তি রয়েছে, ভয়াবহতা রয়েছে। 1 নম্বর ভয়াবহতা হচ্ছে, আল্লাহ পাক বলেন সূরা বাকারার 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ ছেড়ে না দাও। কি দাও? সুদ ছেড়ে না দাও। ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার ঘোষণা শুনে যাও। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শোনার কথা বলেছেন। 2 নম্বর ভয়াবহতা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 275 নম্বর আয়াত, যারা দুনিয়ায় সুদ খাবে, যারা দুনিয়ায় সুদ খাবে তারা কিয়ামতের মাঠে পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায়? পাগল অবস্থায় উঠবে। দলিল সূরা বাকারার 275 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মধ্যে যারা সুদ খায় তারা কিয়ামতের মাঠে এমন অবস্থায় উঠবে, তাদেরকে দেখলে মনে হবে শয়তান তাদেরকে স্পর্শ করে তাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। দুনিয়ায় তো সে পাগল ছিল না, কিয়ামতের মাঠে সে কেন পাগল থাকবে? আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তার 1 নম্বর কারণ হচ্ছে, সুদখোরকে যখন বলা হয় তুমি কেন সুদে টাকা লাগালা, সে বলে ব্যবসা করলেও আমার লাভ হয়, সুদে টাকা লাগালেও আমার লাভ হয়। আল্লাহ পাক বলেন, ক্বালু, তারা বলে, ইন্নামাল বাইউ, বেচা কিনা, মিসলুর রিবা, সুদের মতো। সুদ তো ছেড়ে দেবে না, আবার সুদের ব্যাপারে যুক্তি দেয়। আরে 1 লক্ষ টাকা দিয়ে যদি আমি ব্যবসা করি, প্রত্যেক মাসে আমার 10-20 হাজার টাকা লাভ হবে। আমি তো তার কাছ থেকে 2000 টাকা নিই, আমি তো কম নেই, বেশি নেই না।
এই যে যুক্তি দেওয়ার কারণে তারা কিয়ামতের মাঠে কি হবে? পাগল অবস্থায় উঠবে। অথচ আল্লাহ পাক বলতেছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ বেচা কিনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। 3 নাম্বার সুদের ভয়াবহতা। আল্লাহর রাসূল বলেন আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। আল্লাহর রাসূল বলেন মেরাজের রাত্রে আমি জিব্রাইলের সাথে এমন একটা সম্প্রদায়ের কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো এক একটা বাড়ির মতো, এক একটা ঘর না, একটা পেট একটা বাড়ির মতো। তার ভিতরে কি দেখা যায়? ফিহা আল হায়াত, এই বড় বড় পেটের ভিতরে সাপ দৌড়াচ্ছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের বাহির থেকেই দেখা যায় সাপ দৌড়াচ্ছে। রাসূল বলেন ফাকুলতু, আমি বললাম মান হাউলাই ইয়া জিবরাইল, জিবরাইল এরা কারা? তাদেরকে এমন নির্মম কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন হাউলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে দুনিয়ার ওই সমস্ত লোক যারা দুনিয়ায় সুদ খেত। 4 নাম্বার ভয়াবহতা। আল্লাহর রাসূল বলতেছেন কোনো একদিন আমি ঘুমিয়েছিলাম রাত্রিবেলায়, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহর রাসূল বলতেছেন আমি ঘুমিয়েছিলাম, 2 জন ফেরেশতা এসে আমাকে বের করলেন, তারপর আমাকে একটা পবিত্র ভূমির কাছে নিয়ে গেলেন, একটা পবিত্র জমিন। সেখানে ফানতালাকনা, আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। তো রক্তের নদীর মাঝে দেখলাম একটা লোক সাঁতরিয়ে এসে পাড়ে আসতে চাচ্ছে, কিন্তু পাড়ে একজন ফেরেশতা দাঁড়িয়ে, তার যখনই সে পাড়ের কাছাকাছি আসে তখন তার মুখের ভিতরে সে পাথর নিক্ষেপ করে। কি নিক্ষেপ করে? পাথর নিক্ষেপ করে। আবার সেই লোকটা আগের জায়গায় ফিরে যায়, আবার আসার চেষ্টা করে, আবার আগের জায়গায় ফিরে যায়। রাসূল বললেন এই লোকটাকে কেন পারে উঠতে দেওয়া হচ্ছে না? ফেরেশতারা বলল হাউলাই আকালাতুর রিবা, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা দুনিয়ায় সুদ খেত। কি খেত? সুদ খেত। সুদের 5 নাম্বার ভয়াবহতা, সুদের শাস্তি। সুদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন আর রিবা সাবউনা হুবান, সুদের 70টা স্তর রয়েছে। কয়টা? 70টা স্তরের সর্বনিম্ন যেটা আইসারুহা, সবচেয়ে নিম্নটা হচ্ছে আইয়ানকিহার রাজুলু উম্মাহু, কোন ব্যক্তি তার মায়ের সাথে জিনাহ করা। কি করা? জিনাহ করা। আল্লাহর রাসূল 6 নম্বরে বলতেছেন, মুসনাদে আহমদের হাদিস 22007 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলতেছেন কোন ব্যক্তি যদি 1 টাকা সুদের খায়, কয় টাকা? 1 টাকা সুদের খায়, জেনে শুনে 1 টাকা সুদের টাকা খায়, সে 36 বার কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করলে যেই গুনাহ হতো তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দেওয়া হবে। আল্লাহর রাসূল বলতেছেন 7 নাম্বার সুদের ভয়াবহতা। আল্লাহর রাসূল আমাদেরকে কত ভালোবাসতেন, মৃত্যুর সময়ও উম্মতি উম্মতি বলেছেন, সমস্ত জায়গায় উম্মতের জন্য দোয়া করেছেন। সেই রাসূল বলতেছেন যারা দুনিয়ায় সুদ খাবে, লানা রাসূলুল্লাহ, আমাদের সমাজে সুদখোর বেশি না সুদ দাতা বেশি? বলেন তো দেখি। সুদখোর কম পাওয়া যায়, সুদখোরের ব্যাপারে ওয়াজ হয়, সুদ দাতাদের ব্যাপারে ওয়াজ হয় কম। আল্লাহর রাসূল বলেন লানা রাসূলুল্লাহ আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, রাসূল লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের ব্যাপারে সাক্ষী থাকে, যারা সুদের কথা লিখে রাখে। এই 4 শ্রেণীকে আল্লাহর রাসূল অভিশাপ করেছেন। সুদের ব্যাপারে আরো অনেকগুলো কথা রয়েছে। মূল কথা হচ্ছে ভাই, সুদের আলোচনা শোনার পর আগামীকাল সকালবেলায় যদি এই গালিমকা এলাকার কোনো ব্যক্তি সুদ খায় তার ব্যাপারে কি ফায়সালা হবে? সুদের আলোচনা শোনার পরেও যদি কেউ সুদ ছেড়ে না দেয় তার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ামান আদা, যে ব্যক্তি পুনরায় আবার সুদ খাবে,
ফাউলাইকা আসহাবুন নার, সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই সুদ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। 5 নাম্বার যে ধ্বংসাত্মক গুনাহের কথা বলবো সেটা হচ্ছে আকলুল মালিল ইয়াতীম, এতিমের সম্পদ আত্মসাৎ করা। কি করা? এতিমের সম্পদ আত্মসাৎ করা। সূরাতুন নিসার 10 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের ভিতরে আগুন খায়। কি খায়? কি খায় বলেন? আগুন। এই যে এতিমের সম্পদ আত্মসাৎ করলো, সে দেখতেছে একটা টাকা তার থেকে আমি কলমের খোঁচায়, আমার ভাই মারা গিয়েছে, 2টা ছেলে মেয়ে রেখে গিয়েছে, এখন তাদেরকে বুঝিয়ে তাদেরকে কোনোভাবে তাদের থেকে সম্পদ নিয়ে নেই। এই যে সম্পদ নিল, আল্লাহ পাক বলেন তুমি তো সম্পদ নাওনি, তুমি আগুন নিয়েছো। কি নিয়েছো? আগুন নিয়েছো। 6 নাম্বার ধ্বংসাত্মক কথা হচ্ছে, আল্লাহর রাসূল বলেন ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। কি করা? যুদ্ধের ময়দানের থেকে পলায়ন করা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু, কোন ব্যক্তি যদি মারা যায় আর সে ইসলামী শরীয়তের ফরজ বিধান জিহাদ করেনি, অথবা ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসু, অথবা জিহাদ করার মন মানসিকতা ছিল না, জিহাদকে মুহাব্বত করত না, জিহাদ যে ইসলামী শরীয়তের একটি ফরজ বিধান এটাকে মানত না, এই অবস্থায় যদি সে মারা যায়, মাতা আলা শু'বাতিন মিন নিফাক, সে মুনাফিক অবস্থায় মারা গিয়েছে। কি অবস্থায়? মুনাফিক অবস্থায় মারা গিয়েছে। তাই সকলে আমরা নিয়ত রাখবো, এখন জিহাদ ফরজ নয়, কিন্তু কখনো যদি আমার জীবদ্দশায় জিহাদ ফরজ হয়ে যায় তাহলে আমি জিহাদে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। 7 নাম্বার ধ্বংসাত্মক গুনাহ হচ্ছে, আল্লাহর রাসূল বলেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাদী নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই 7টা গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আজকের এই ওয়াজম দোয়ার মাহফিল আল আমিন কবরস্থান, এই কবরস্থানের পাশ দিয়ে আমরা প্রতিদিন কতবার আসা যাওয়া করি। বারা ইবনে আযিবের হাদিস, তিনি বলতেছেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহর রাসূলের সাথে একটা জানাজায় যাওয়ার জন্য বের হলাম। যাওয়ার পর দেখলাম এখনো জানাজা হয়নি, তার লাশটা এখনো কবরে রাখা হয়নি। আমাদের অনেক সময় এরকম হয় না, উত্তর পাড়ায় কেউ মারা গিয়েছে, দক্ষিণ পাড়ার লোকেরা আমরা সেখানে যাই, যাওয়ার সময় দেখি কবরটা খনন করা হচ্ছে। সাহাবী বলতেছেন আমরাও আল্লাহর রাসূলের সাথে বের হলাম। বের হওয়ার পর যখন আমরা কবরস্থান পর্যন্ত যে পৌঁছলাম, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাফিরিল কবরি, আল্লাহর রাসূল কবরের এক পাশে বসলেন। বসার পর বাল্লা, আল্লাহর রাসূল কান্না করে দিলেন। কি কান্না? রসুফা বাকা, রাসূল এই পরিমাণ কান্না করছেন হাত্তা বাল্লা সারা, যে কবরের মাটিগুলো ভিজে গিয়েছে। রাসূল কবর দেখে কি করেছেন? কান্না করেছেন। দীর্ঘক্ষণ পর রাসূল বললেন ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, হে আমার সাহাবীরা, লিমিসলি হাযা ফাআইদ্দু, তোমার জন্য একদিন এই কবর খনন করা হবে, সেই দিনটার জন্য তুমি প্রস্তুতি নাও। কি বলেন? মসজিদের মাইকে কত এলান হলো, গালিমকা এলাকার উত্তর পাড়ার অমুক ব্যক্তি মারা গিয়েছে, দক্ষিণ পাড়ার অমুক ব্যক্তি মারা গিয়েছে, কত জানাজা আমি পড়লাম, কিন্তু আমার একদিন জানাজা হবে এই বিষয়টা আমার অন্তরে আসে না। আজকে আমরা যে সমস্ত ভাইয়েরা গুনাহের কাজের সাথে লিপ্ত রয়েছি, যদি তওবা না করে আমাদের মৃত্যু হয়, তওবা না করে যদি আমাদের মৃত্যু হয়, তাহলে এই কবরে যাওয়ার সাথে সাথেই আমাদের আযাব শুরু হয়ে যাবে। তাই আমাদের তওবা করা দরকার আছে কিনা? আল্লাহর রাসূল বলেন কোন ব্যক্তি যদি গুনার কাজ করে ফেলেছে, মা মিন আবদিন ইউযদিবু যামবান ফায়ুহসিনু তুহুর,
আজকে ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে যখন বাসায় যাবেন, যাওয়ার পর এই আমলটা করবেন। রাসূল বলতেছেন, মা মিন আবদিন ইউযনিবু যামবান, কোন বান্দা গুনার কাজ করার পর ফায়ুহসিনু তুহুর, উত্তমভাবে পবিত্রতা অর্জন করেছে, ওযু গোসল করেছে, সুম্মা ইয়াকুমু, তারপর জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গিয়েছে, ফায়ুসাল্লি রাকাতাইন, তারপর 2 রাকাত নামাজ পড়েছে। এই যে বাসায় আসার পর ওযু করলো, জায়নামাজে দাঁড়ালো, 2 রাকাত নামাজ পড়লো, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, তারপর চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করলো, আল্লাহ এই দুনিয়ায় থাকাকালীন যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তওবা করলাম। এই কথা যদি কোনো ব্যক্তি বলতে পারে, রাসূল বলেন তার পুরস্কার হচ্ছে ইল্লা গফারাল্লাহু লাহু, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাই আমরা আজকে তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেই গুনাহের কথাগুলো আমরা শুনলাম সেই গুনাহগুলো থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলকে কবুল করুক। যাদের চেষ্টায়, যাদের সহযোগিতায় আজকের এই মাহফিল, আল্লাহ পাক তাদের সকলের হায়াতে বারাকা দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।